দিল্লি থেকে এমব্রয়ডারির কাজ শিখেছিলেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সিংহজুলি এলাকার বাসিন্দা হযরত মণ্ডল। মায়াপুরের ইসকনের এক ব্যক্তির থেকে জানতে পারেন জপমালা থলির বিষয়ে। তারপর থেকেই জপমালা থলি তৈরির কাজ শুরু করেন হযরত। 15 বছর ধরে এই থলি তৈরি তাঁর পেশা। ব্যাগ এবং জব করে যে প্রভুরা সেই ব্যাগ তৈরি করি আমি। এর উপরে কৃষ্ণর, জগন্নাথ, বলরাম, সুভদ্র এদের ছবি করে করা হয় এমব্রয়ডারি মেশিনে। হযরত মণ্ডলের থেকে এই থলি তৈরির কাজ শিখেছেন তার স্ত্রী রুপিয়া খাতুন বিবিও। এই কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন গ্রামের বহু মহিলাও। জপমালা থলিতে রং বেরঙের সুতো দিয়ে কৃষ্ণ, জগন্নাথ, চৈতন্যের মূর্তি ফুটিয়ে তোলেন এই মুসলিম শিল্পীরা। তারপর তা বিক্রি করা হয় নদিয়ার মায়াপুরে। প্রথমে সুতো কিনে নিয়ে এসে এমব্রয়ডারি মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয়, তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে তার ব্যাগটা তৈরি করা যায়। না, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিছু নেই। আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই। এটা নিয়ে আমাদের কোনো সব কোনো অসুবিধা আমাদের এখানেও নেই, আর ওইটা আমরা ভাবিও না। আমরা সবাই একসাথে বসা ওটাকে চলা খাওয়া সবই করি। এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পড়েই না। জপমালা থলির চাহিদা এখন অনেক বেড়েছে। নদিয়ার মায়াপুরে বহু ভক্ত কেনেন জপমালার এই থলি। বর্তমানে যেখানে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি হচ্ছে, সেখানে মুসলিম শিল্পীদের জপমালা থলি তৈরির এই শিল্প যেন মিলিয়ে দিয়েছে দুই ধর্মের মানুষকেই। পূর্ব বর্ধমান থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।